নবদ্বীপ কাকে বলে? 9টি দ্বীপ একত্রে করে বলা যায় নবদ্বীপ। আবার নূতন দ্বীপকেও বলা যায় নবদ্বীপ। আবার যে দেহটা 9টি দ্বারা গঠিত রয়েছে একেও নবদ্বীপ বলা যায়। এতক্ষণ ছিলাম নবদ্বীপে, এবার এসে গেছি মধুর বৃন্দাবন। তবে বৃন্দাবন মানে কি? বৃন্দাবন, বৃন্দযুক্ত অবন বৃন্দাবন। বৃন্দ মানে সমূহ বা সকলে, আর অবন মানে রক্ষিত হওয়া এবং রক্ষা পাওয়া, অর্থাৎ যেখানে আসলে সবাই রক্ষা পেয়ে যায়, এরই নাম হলো মধুর বৃন্দাবন। তাই বলছি আজি বৃন্দাবন বৃন্দাবন মধুর বৃন্দাবন বৃন্দাবন হরে কৃষ্ণ। এবার মাতা যশোমতী বললেন, গোপাল রে তুই যত পারিস তত তোকে লবণী সেবা দেব, কিন্তু গোপাল আমি শ্রীরামের মুখে শুনেছি তুই নাকি বলে গিয়ে ভালো নৃত্য করিস। তাই গোপাল একবার নাচে রে চাঁদে তুমি এবার আমাকে নবনী দাও। তুমি না বলেছিলে নৃত্য করতে পারলে পূর্ণ করে নবনী দেবে। মাতা যশোমতী মনে মনে ভাবলেন, গোপাল আমার ঘরে নবলক্ষ ধেনু আর সহস্র ভাণ্ড নবনী, আমার ঘরে কি নবনীর অভাব? সামান্য ছোট্ট পর কি আমি পূর্ণ করতে পারবো না? আমি দিচ্ছি বাবা, দাঁড়া। এই বলে ঘর থেকে এক ভাণ্ড নবনী গোপালের পরে দিয়েছে। গোপালের পরে যখন ঢেলে দিয়েছে,
গোপালের কর পূর্ণ হলো না। ভগবান বলল মা কর পূর্ণ হলো না, তুমি নবনী দাও। মা তাড়াতাড়ি গিয়ে আর এক ভাণ্ড নবনী মা গোপালের পরে ঢেলে দিয়েছে। তাও গোপালের কর পূর্ণ হলো না। ও মা, মা তুমি নবনী দাও। একে একে সহস্র ভাণ্ড নবনী সব ফেলে দিয়েছে, কিন্তু গোপালের কর পূর্ণ হলো না। মা মনে করলেন কি, মা মনে করলেন গোপালকে উপসর্গে ধরেছে, মানে ভূতে পেয়েছে। কেননা সহস্র ভাণ্ড নবনী সব ফেলে দিয়েছে, কিন্তু গোপালের কর পূর্ণ হলো না। ভগবানের কর কেন পূর্ণ হলো না জানেন? মায়ের অহংকার ছিল তাই। ভগবান সব সহ্য করতে পারেন, কিন্তু জীবের অহংকার সহ্য করতে পারেন না। হ্যাঁ, তাই গোপালের কর পূর্ণ হচ্ছে না। ও মা দাও। শোনো, তুমি যদি পূর্ণ না করতে পারো তবে এক কাজ করতে হবে। কি কাজ? যে জবাবিল্য দল দিয়ে তুমি হর পার্বতীকে পূজা করো, সেই জবাবিল্য দল দিয়ে জবা ফুল আর বেলের পাতা দিয়ে যদি তুমি আমার চরণে পূজা করতে পারো তবে আমার এই কর পূর্ণ হয়ে যাবে। মা ভাবলেন তাই তো, আমি গোপালের চরণে পূজা করব, আমি মা হয়ে, তাহলে যে ওর অমঙ্গল হবে, আমি পারবো না। গোপাল, আমি পারবো না তোর চরণে পূজা করতে। তুমি যদি না পারো আমি চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার কাছে আসবো না, মা বলে ডাকবো না, ডাকবো না, ডাকবো না। এই বলে গোপাল চলে যাচ্ছে। যশোমতী বললেন গোপাল তুই যাস না বাবা, শোন তুই যা বলবি আমি তাই করবো। জবা ফুল দিয়ে আর বেলের পাতা দিয়ে হর পার্বতীকে পূজা করি, সেই জবা ফুল বেলের পাতা তোর চরণে দেবো দেবো দেবো। ভগবান বললেন বাবা তুমি যখন পূজা করবে বলেছো, পূজা তোমার হয়ে গেছে, তাহলে তোমার ওই নবনী দিতে হবে না। তুমি আমাকে বলে বসিয়ে তোমার স্তনের দুগ্ধ আমাকে দাও, আমি সেবা বসিয়া মায়ের কোলে নদী খেতে খেতে বলে, বসিয়া মায়ের কোলে নদী খেতে খেতে বলে, হেন কালে শিরা বেলো নিতে, 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 হেন কালে শিরা বেলো নিতে। রামেশে বলছে কানাই কত বেলা হয়েছে দেখতো, আজ গোচারণে যাবি না? এই কানাই, কানাই রে চল, আর বিলম্ব করিস না। শোন, তোর যেতে দেরি হচ্ছে বলে আমরা মনে করেছিলাম আজ কানাই যখন আসছে না, আমরা নিজেরাই ধেনু চড়াবো, ধেনু ঘাস খাওয়িয়ে নিয়ে আসবো। কিন্তু ধেনু বাচ্চা কি করছে জানিস? আগে যত চালাই ধেনু পাছু মানে আগে যত চালাই ধেনু পাছু পারে আগে যত চালাই ধেনু পাছু মানে যত চালাই ধেনু পাছু পানে যায়, নেহরায় চাঁদ মুখ নাহেরে তোমার, নেহরায় চাঁদ মুখ নাহেরে তোমার, তাই আগে যত চালাচ্ছি মানে ধেনু বাচ্চা যেতে বলছি বনে, কিন্তু তারা বনে যাচ্ছে না। কেননা তারা ওই তুই যে পথ দিয়ে যাস না সেই পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মনে মনে কি করছে জানি, বলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিছে গো। কৃষ্ণ
নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। দুটি নয়ন জলে বুকু ভাসায়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কাঁদেছে তারা ভাসে দুটি নয়ন জলে হরি কৃষ্ণ কৃষ্ণ দেখা দাও বলে। তারা কৃষ্ণ ধনকে চিনেছে গো। কৃষ্ণ বলে কাঁদিছে গো। কৃষ্ণ দেখা দাও বলে নয়ন জলে ভেসে যায় গো। তারা দাঁড়াই দাঁড়াই ভেসে যায় কৃষ্ণ দেখা দাও বলে নয়ন জলে ভেসে যায় গো। কৃষ্ণ ধনকে চিনে জলে ভেসে যায় নয়ন ভাঙার প্রাণের বিরাম নাই গো। কৃষ্ণ দেখা দাও বলে কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ জলে ভেসে যায় গো। কৃষ্ণ দেখা বলে নয়ন জলে ভেসে যায় গো। নয়ন জলে তবে বয়ন ভাসে কৃষ্ণ দেখা দাও বলে। জলে ভেসে যায় গো। দাও বলে কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে ভেসে ভেসে নয়ন জলে ভেসে জগতে হরিনাম হচ্ছে কয় রকম ভাবে জানেন? 3 রকম ভাবে। কেউ হরিনাম করে মনে, আবার কেউ হরিনাম করে চেঁচিয়ে, আর কেউ হরিনাম করে দুটি বাহু তুলে। তবে দেখো গোপনে হরিনাম করলে কি হয়?
গোপনে হরিনাম করলে কি হয় জানেন? নিজের দেহের কাজ হয়, হয়তো অপরের কোনো কাজ হয় না। নিজের দেহের কাজটা কি? নিজের দেহের কাজটা কি? এই দেহের মধ্যে 5টি আত্মা আছে। 5টি আত্মার মধ্যে শ্রেষ্ঠ আত্মাকে পরমাত্মা। পরমাত্মার খাদ্য কি? পরমাত্মার খাদ্য হচ্ছে হরিকথামৃত সুধা পান করা। হরিকথামৃত সুধা অর্থাৎ আপনি যেদিন হরিনাম করছেন সেদিন আপনার পরমাত্মার সেবা পাচ্ছে, আর যেদিন হরিনাম করছেন না সেদিন আপনার পরমাত্মার সেবা পাচ্ছে না। হরিনাম করছেন, যেদিন শুনছেন সেদিনও আপনার পরমাত্মার সেবা পাচ্ছে। পরমাত্মা মানে কে? পরমাত্মা মানে গোবিন্দ। উনি এই হৃদয় মন্দিরে বাস করেন, বাস করে হরিনাম শ্রবণ করেন এবং হরিনামামৃত সুধা পান করেন। আর চেঁচিয়ে হরিনাম করলে কি হয় কি জানেন? চেঁচিয়ে হরিনাম করলে হয়তো আপনি শুনছেন, আপনি হরিনাম করছেন, আপনার মুখে হরিনাম শ্রবণ করে যে ঘরে আছে সেও শুনছে, তবে কি হলো? সবাই উদ্ধার হয়ে গেল, একজনের নামে সবাই উদ্ধার হয়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চেঁচিয়ে হরিনাম করলে অনেক জায়গায় চলে যায়, তারা সবাই উদ্ধার হয়ে যায়। এবার দুটি বাহু তুলে হরিবল বললে কি হয়? দুটি বাহু তুলে হরিবল বললে কি হয় জানেন? দেহের মধ্যে যদি কোনো অহংকার থাকে, রূপের অহংকার, হয়তো বিদ্যার অহংকার, অর্থের অহংকার, যে কোনো একটা অহংকারী ব্যক্তি যদি দুটি বাহু তুলে হরিবল বলে, তবে তার সর্বস্ব সব গোবিন্দের চরণে অর্পণ হয়ে যায়। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে গো পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। চল 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 বৃন্দাবনে যাই, চল চল বৃন্দাবনে যাই, তোরা চল 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 ভাই বৃন্দাবনে যাই। চল চল বৃন্দাবনে যাই। তোরা শোন শোন শোন, তোরা তোরাই আমার ভাই। শোন শোন তোরাই আমার ভাই। শোন শোন রে, তোরাই আমার ভাই। শোন 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 তোরাই আমার ভাই। একবার কৃষ্ণ বলে নাচরে গো পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন? বনের মধ্যে হরে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ মায়ের দুগ্ধ পান করছেন, আর এদিকে শ্রীরাম ডাকছে। কিন্তু ভগবান কি বললেন? আমি আজ যাব না, আমি আজ গোচারণে যাব না। শোন, তোকে যে আমরা কত ভালোবাসি সেটা তো জানিস না। তবে বলি শোন, যখন তুয়া ছাড়া মায়ের এতে শুয়ে থাকি, তুয়া ছাড়া মায়ের লেতে শুয়ে থাকি, তুয়া ছাড়া মায়ের এতে শুয়ে থাকি। তুয়া ছাড়া মায়ের লেতে শুয়ে থাকি। মুখেতে কানাই 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 বলে ডাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি। মুখেতে কানাই 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 বলে ডাকি। ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি। আয় 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 ভাই কানাই, আয় আয় রে আয় ভাই কানাই, আয় আয় ভাই কানাই। আয় 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 ভাই কানাই। গোচারণে যাবি না ভাই, আয় আয় আয়
কানাই। বলছে না না, যতই বলিস না কেন আমি আজ গোচারণে যাব না, যাব না, যাব না। তুই যাবি না? কেন যাবি না? কেন যাবি না? আমার মা আমাকে যেতে দেবে না। কেন জানিস? মা আমাকে বলছে আজ গোচারণে যেতে দেব না, আমি একটা কুস্বপ্ন দেখেছি, তাই যেতে দেব না। কানাই রে, কেন যাবি না? কানাই রে, একবারে খুলে বল রে। আমাদের যে তোর মা এত আপন হলো, শোন, তোর মা যদি এত আপন হয়ে যায়, তবে যেদিন জমাল অর্জুন চাপিয়া ছিল গায়, চাপা ছিল গায়, জমাল অর্জুন যেদিন চাপিয়েছিল গায়, চাপা ছিল গায়, তখন তোর মা নন্দরানী আছিল কোথায়? তখন তোর মানন্দরানী আছিল কোথায়? আমার এই মাসিমা ভগবানের গুণ কীর্তন শ্রবণ করে ওই গোপালের সেবায় 100 টাকা দান করেছে। তাই ভগবানের কাছে কামনা করছি, হে গোবিন্দ, তুমি মনোবাসনা দিতে পারে মনোবাসনা পূরণ করো। রাজেশ সরকার এই 50 টাকা ভগবান সেবায় দান করেছে। তুমি মনোবাসনা মনোবাসনা পূরণ করো। কানাই, যেদিন তোর গায়ে জমাল অর্জুন চেপেছিল সেদিন তোর মা কোথায় ছিল? শোন, আমার মায়ের নিন্দা করবি না। মাতৃভাগ গুরু তোরা পিতা উচ্চ, অর্থাৎ গগনদপি গুরু মায়ের সমান নাই রে ত্রিভুবনে, আর পিতা উচ্চ গগন হতে কহে জ্ঞানী জনে। দান কার্য পূর্ণব্রত কর রাশি রাশি, আর পিতা মাতার চরণ তুল্য নাই রে গয় আকাশী। পিতা মাতার চরণ তুল্য গয় আকাশীও পারে না তার সঙ্গে, পিতা মাতার সঙ্গে। আর
হ্যাঁ তরকারি খাচ্ছেন না যতই ঠাকুর সেবা করো না কেন, মাতা পিতাকে, শ্বশুর শাশুড়ি মাতাকে সেবা না দিলে কোনো লাভ হবে না। অবশ্যই সেবা দেবেন, খবরদার তাদের মনে কষ্ট দেবেন না। কেননা কষ্ট দিলে কষ্ট পেতে হয়, ঋণ করলে ঋণ শোধ করতে হয়। এইখানেই সব, স্বর্গমর্ত পাতালে ধরার মাঝে অন্য কোনো জায়গা নেই। এখান থেকে শোধ করে তাই চলে যেতে হবে সেখানে। সরকারি সকল সরকার 20 টাকা দিয়েছে। আজ রসনা, আজ রসনা আল্লাহ দায় রাধানা, রসনা আল্লাহ দায় রাধানা। আমি ভববন্ধন মোচন করি, কিন্তু মায়ের স্নেহের বন্ধন আমি ছিন্ন করিতে পারিলাম না। তুই আমার মাতা পিতার নিন্দা করবি না, আর যা বলবি তাই বল। বলছি ও মায়ের নিন্দা করতে পারবো না? হ্যাঁ তুই যাবি না গোচারণে, তাই বল। বলছে না আমি যাব না। এবার কি করছে? বলরাম এসেছে। আজ প্রণতি করিয়া মায় কহিছে যাদবরা, প্রণতি করিয়া মায় কহিছে যাদবরা, প্রণতি করিয়া মায় কহিছে যাদবরা, মাগো মানুষে লইয়া যাবে বটে, ও গো মাগো তোমার সাজাইয়ে দাও না, সাজানো দাও মা, সাজাইয়ে দাও না, ও মা সাজানো দাও মা, কালুরে লইয়া যাবো, মা সাজাইয়ে দাও না। বলরাম, বলরাম বলছো মা তোমার গোপালকে সাজিয়ে দাও, তোমার গোপালকে বনে নিয়ে যাব। হ্যাঁ মা বলেন কি বললি বলরাম, বনে যাবে ঘনশ্যাম। কি বলো বলিনি রাম, বনে যাবে ঘনশ্যাম। কি বললি বলরাম, বনে যাবে ঘনশ্যাম। কি বলো বলিনি রাম, বনে যাবে ঘনশ্যাম। আরে ভাসে রানী নয়ন
জলে আসে রানী নয়ন হাসে রানী নয়নের জলে গোপাল বনে দেব না রে গোপাল বনে দেব না রে গোপাল বনে দেব না গোপাল বনে দেব না রে গোপাল বনে দেব না ওরে রে বলরাম গোপাল বনে দেব না রে ওরে 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 গোপাল বনে দেব না রে বলরাম আমার গোপালকে বনে আমি দেব না। কেন জানিস আমি গোপালকে বড় সাধনা করে পেয়েছি তাই আমি শোন আমি সে বিশ্বম্বর দেবী দিগম্বর নীত গঙ্গা রে গো সে বিশ্বম্বর দেবী দিগম্বর নীত গঙ্গা রে গো সুন্দর শ্রীফলের দল দিয়েছি আমি দিয়েছি হরে আমি সে বিশ্বম্বর দেবী দিগম্বর নীত গঙ্গা রে মা গোপালকে সাজিয়ে দাও বলছে না আমি শিব পার্বতীকে সাধনা করে ওদেরকে পূজা করে গোপালকে পেয়েছি আর শোন আমি আমার গোপালকে বনে দেব না কেননা আমি আজ একটা নিশিতে একটা কুস্বপ্ন দেখেছি এই যে গত নিশি চলে গেল না এই নিশিতে আমি কুস্বপ্ন দেখেছি কি স্বপ্ন জানিস হ্যাঁ বলছে ও মা তুমি ও কথা বলো না কেন না তোমার গোপাল বনে গিয়ে কি করে জানো আর শোন, আমার এই ধেনুবৎস কাল হয়েছে ওই ধেনুবৎস আমি কি করবো জানিস বিক্রয় করে দেবো বলরাম বলছে ও মা তোমার এই ধেনুবৎস বিক্রয় করবে কে কিনবে বলো তো এমন কোনো ঘনিত বৃন্দাবনে নেই যে তোমার ধেনুবৎস কিনবে আমার ধেনুবৎস যদি না কিনতে পারে তবে আমি কি করবো জানিস সেই ধেনুবৎস ব্রাহ্মণগণকে দান করে দেব ও মা বলরাম বলছে মা তুমি যদি ব্রাহ্মণগণকে দান করে দাও তাহলে তোমার নবনিরুদ্ধ গোপাল যখন নবনী চাইবে তখন কি করবে বলছে যখন নবনী চাইবে তখন কি করবো জানিস আমি হ্যাঁ? আমি ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে দ্বারে দ্বারে গিয়ে নবনী মেঙে ভিক মেঙে গোপালকে নবনী সেবা দেব বলছে মা তুমি তো রাজরানী তুমি ভিক্ষা করতে জানো না রাম বলছে আমরাই যাব কেননা আমরাই গিয়ে কি করবো বলবো একবার ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো। ভিক্ষা দাও গো ভিক্ষা দাও গো ওরে আমাদের গোপাল সেবা করিব তোমরা সবাই সবাই ভিক্ষা দাও গো। আমাদের গোপাল সেবা করিবে তোমরা আমার ভিক্ষা দাও